হ্যালো বন্ধুরা, হেল্প উইথ রাজু চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য কিছু মজার ছবির ধাঁধা নিয়ে এসেছি। আর এখানে প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা পাবে 10 নাম্বার। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কত নাম্বার পেয়েছো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এই ছবিটাতে তোমরা বাথটবের মধ্যে একটা লাশ দেখতে পাচ্ছ এবং পাশে দাঁড়িয়ে থাকা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ। আর এই তিনজন ব্যক্তির মধ্যে কেউ একজন ওই লোকটির খুনি। এখন এই ছবিটাকে ভালো করে দেখে তোমাদের বলতে হবে এই তিনজন লোকের মধ্যে কে ওই ব্যক্তিটিকে খুন করেছে। আর তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি খুনিটাকে চিনতে পেরেছো? আশা করছি তোমরা খুনিটাকে চিনতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত খুনিটাকে চিনতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি ছবিটাকে ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে ব্যক্তির খুন হয়েছে তার হাতে একটা লাল রঙের কাপড়ের টুকরো। আর এখানে এই তিনজন ব্যক্তির মধ্যে একজনের লাল জামা পরে আছে, সেটি হলো 3 নম্বর ব্যক্তিটি। আর 3 নম্বর ব্যক্তির জামার একটা অংশ ছিঁড়া আছে, তাই এখানে 3 নম্বর ব্যক্তিটি আসল খুনি। এবার দ্বিতীয় প্রশ্ন, রাজপুর রাজ্যের একজন রানী আছেন, কিন্তু এখানে আমরা 3জন মেয়েকে দেখতে পাচ্ছি। আর এখানে প্রত্যেকটি মেয়ে নিজেকে রাজপুরের রানী বলে দাবি করছেন। এখন তোমাদেরকে এই ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এই 3জন মেয়ের মধ্যে কে রাজপুরের আসল রানী। আর তোমরা যদি আসল রানীকে চিনতে পেরে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি আসল রানীকে চিনতে পেরেছো? আশা করি তোমরা আসল রানীকে চিনতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত আসল রানীকে চিনতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি ছবিটাকে ভালো করে দেখো তাহলে দেখতে পারবে এখানে 3 নম্বর মেয়েটি রাজপুরের আসল রানী, কারণ এই রাজমহলটিতে 3 নম্বর মেয়েটির ছবি লাগানো আছে, তাই সেই হলো আসল রানী। বন্ধুরা, এই ছবিটাতে তোমরা 3জন মেয়েকে দেখতে পাচ্ছ যারা কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে। এবং প্রথম মেয়েটির কারাগারের বাইরে একটা সাপ আছে, দ্বিতীয় মেয়েটির কারাগারের বাইরে একটা সিংহ আছে, আর তৃতীয় মেয়েটির কারাগারের বাইরে একটা বাঘ আছে। এখন তোমাদেরকে এই ছবিটা ভালো করে দেখে বলতে হবে এই 3জন মেয়ের মধ্যে কোন মেয়েটি বেশি বিপদে আছে। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো এখানে কোন মেয়েটি বেশি বিপদে আছে? যারা বুঝতে পেরে গেছো তারা ভিডিওটাকে একটি লাইক করে দাও। আর যারা এখনো পর্যন্ত পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 1 নম্বর মেয়েটি বেশি বিপদে আছে, কারণ যদি দেখো তাহলে বুঝতে পারবে 2 আর 3 নম্বর কারাগারের বাইরে একটি সিংহ ও বাঘ আছে, যারা কারাগারের ভেতরে ঢুকতে পারবে না, কারণ ওদের শরীর অনেক বড়, ওই ছোট ফাঁক দিয়ে ওরা ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু 1 নম্বর কারাগারের বাইরে একটি সাপ আছে, যেটি খুব সহজেই ওই কারাগারের মধ্যে ঢুকে ওই মেয়েটিকে কামড়ে দিতে পারবে। বন্ধুরা, এখানে তোমরা 3জন বাইক চালককে দেখতে পাচ্ছ। এখন তোমাদের এই ছবিটাকে ভালো করে দেখে বলতে হবে এই 3জন বাইক চালকের মধ্যে কোন বাইক চালকটি বাইক চোর। আর তোমরা যদি চোরটিকে গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। এখানে 3 নম্বর বাইক চালকটি বাইক চোর, কারণ বাকি 2জন বাইক চালকের নাম্বার WB দিয়ে শুরু হচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার। কিন্তু তৃতীয় বাইক চালকের বাইকের নাম্বারটি শুরু হচ্ছে FF দিয়ে, যেটা ভারতের কোনো স্টেটের নাম্বার নয়, তাই এই ব্যক্তিটাই চোর। বন্ধুরা, তোমরা এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছ এবং দেয়ালে লাগানো 3জন ব্যক্তির ছবিও দেখতে পাচ্ছ। এখন এই ছবিটাকে ভালো করে দেখে তোমাদের বলতে হবে এই 3টি লোকের মধ্যে মেয়েটির হাজবেন্ড কোনটি। আর তোমরা যদি মেয়েটির হাজবেন্ডকে চিনতে পেরে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি মেয়েটির হাজবেন্ডকে চিনতে পেরেছো? আশা করি তোমরা হাজবেন্ডটিকে চিনতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত হাজবেন্ডটিকে চিনতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 2 নম্বর ব্যক্তিটি এই মেয়েটির আসল হাজবেন্ড, কারণ এদের দুজনের গলাতেই একই রকম লকেট লাগানো আছে, যাতে দুজনেরই ছবি আছে। এর পরের প্রশ্ন, বন্ধুরা তোমরা এখানে একটা জু দেখতে পাচ্ছ, আর এই জুটার মধ্যে একজন সন্দেহজনক ব্যক্তি ঢুকে গেছে, তাই সেখানকার গার্ড পুলিশকে ফোন করে সেখানে ডেকেছে, আর ওখানে পুলিশও পৌঁছে গেছে। কিন্তু পুলিশ সেই সাসপেক্টটাকে চিনতে পারছে না, তাই পুলিশদের সাহায্য করার জন্য তোমাদেরকে এই ছবিটা ভালো করে দেখে বলতে হবে এই লোকগুলির মধ্যে কে আসল সাসপেক্ট। আর তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই নাম্বার যোগ করে রেখো। কি বন্ধুরা, তোমরা কি সাসপেক্টটাকে চিনতে পেরেছো? আশা করি তোমরা সাসপেক্টটাকে চিনতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত সাসপেক্টটাকে চিনতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি ছবিটাকে ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানে জেরাবের পাশে দাঁড়িয়ে থাকা হলুদ গেঞ্জি পরা লোকটি সাসপেক্ট, কারণ হঠাৎ সেখানে পুলিশ এসে পৌঁছানোয় সে ভয়ে জেব্রাটিকে মাংস খাওয়াতে লেগেছে, যেখানে জেব্রা হলো একটা তৃণভোজী প্রাণী। পরের প্রশ্ন, বন্ধুরা রতনবাবুর বাড়ি থেকে একটা গয়না চুরি হয়ে গেছে, আর সেই সময় বাড়িতে 3জন ছিল, দারোয়ান, মালি আর মেড। জিজ্ঞাসাবাদের পর দারোয়ান বলে আমি গেটে দাঁড়িয়েছিলাম,
মালি বলে আমি গাছে জল দিচ্ছিলাম, আর মেড বলে আমি রান্না করছিলাম। এখন এই ছবিটা ভালো করে দেখে তোমাদের বলতে হবে এই তিনজনের মধ্যে সোনার গয়নাটি কে চুরি করেছে। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো সোনার গয়নাটি কে চুরি করেছে? যদি উত্তরটা বুঝে গিয়ে থাকো তাহলে উত্তরটা মিলিয়ে নাও, আর যারা এখনো পর্যন্ত পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি ছবিটাকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 1 নম্বরে যে দারোয়ানটি আছে সে হলো চোর। কারণ তোমরা যদি তাকে ভালো করে দেখো তাহলে দেখবে ওর কোমরের মধ্যে সোনার গয়নাটি লুকানো আছে। বন্ধুরা, এখানে তোমরা দুজন মেয়েকে দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে এই ছবিটা ভালো করে দেখে বলতে হবে এখানে তোমরা যে দুজন মেয়েকে দেখতে পাচ্ছ এদের মধ্যে কোন মেয়েটি ভূত, আর উত্তরটা গেস করে থাকলে কমেন্ট করে জানিয়ে দাও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোন মেয়েটি ভূত, আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 1 নম্বর মেয়েটি ভূত। কারণ তোমরা যদি ছবিটা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে 1 নম্বর মেয়েটির কোনো ছায়া নেই, কিন্তু 2 নম্বর মেয়েটির ছায়া আছে। আর আমরা জানি ভূতেদের কোনো ছায়া হয় না। এর পরের প্রশ্ন, বন্ধুরা এখানে তোমরা 3 জন ছেলেকে দেখতে পাচ্ছ যারা জঙ্গলে ঘুরতে গেছে, আর দূরে থাকা একটা ভাল্লুক তাদেরকে দেখছে। এখন এই ছবিটা ভালো করে দেখে তোমাদের বলতে হবে এই 3 জন ছেলের মধ্যে কে বেশি বিপদে আছে। আর তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো কোন ছেলেটা বেশি বিপদে আছে? যারা গেস করতে পেরেছো তারা পয়েন্ট যোগ করো, আর যারা এখনো পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 3 নম্বর ছেলেটি বেশি বিপদে আছে, কারণ সে ওপরের দিকে তাকিয়ে চলছে, তাই সে ভালুকটাকে দেখতে পায় নাই। আজকের শেষ প্রশ্ন, বন্ধুরা তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ টিনা, রিনা আর মিনাকে তাদের বান্ধবী সুদর্শনার বার্থডেতে যাচ্ছে, কিন্তু রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই 3 জনেই ছাতা খুলে নিয়েছে। এখন তোমাদেরকে এই ছবিটা ভালো করে দেখে বলতে হবে এই 3 জনের মধ্যে কোন মেয়েটি বৃষ্টিতে ভিজে যাবে। তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছো? আশা করছি তোমরা উত্তরটা পেরেছো, আর যারা এখনো পর্যন্ত উত্তরটা দিতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে 2 নম্বর মেয়েটি ভিজে যাবে, কারণ তার ফ্রকটা ছাতার থেকেও অনেক বড়, তাই সে ভিজে যাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকম আরো মজার ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।